21 পদক রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মানের একটি, সেটা আমরা পেলাম, ওয়ারফেজ পেল, শ্রদ্ধেয় এবি পেলেন। আপনাকে যদি জিজ্ঞেস করি যে আসলে এই প্রাপ্তিটা ব্যক্তিগত গর্বের জায়গা থেকে আপনি অ্যানালিসিস করবেন, নাকি এটা সামগ্রিকভাবে আমাদের ব্যান্ড সঙ্গীতের একটি অর্জন, ব্যান্ড কমিউনিটির একটি অর্জন? অবশ্যই এটা সামগ্রিকভাবে ব্যান্ড কমিউনিটির একটা অর্জন। আসলে এই আমাদের ব্যান্ড মিউজিকের যাত্রা তো অনেক বছর আগে থেকে শুরু হয়েছে এই দেশে, এবং আমাদের যারা পূর্বসূরীরা ছিলেন তারা কিন্তু অনেক স্ট্রাগল করেছেন এবং বাংলা ব্যান্ড মিউজিককে স্বীকৃতি দেওয়ার বিষয়ে অনেক তারা কথা বলেছেন এবং লেখালেখি করেছেন। কিন্তু এটা আসলে সহজ ছিল না। এটা আস্তে আস্তে করে এই একটা পর্যায়ে এসছে এবং আমাদেরকে স্বীকৃতি দেওয়া হলো। এটা আসলে অনেক বছরের একটা আমাদের চাওয়া যে আসলে বাংলা ব্যান্ড মিউজিক কোনো অপসংস্কৃতি না, এটা মেইন স্ট্রিম একটা মিউজিক। আসলে বাংলাদেশে ব্যান্ড মিউজিক ছাড়া আসলে অন্য কোনো কিছু চিন্তা করা যায় না। তা আমি অবশ্যই এটা বলবো, এটা পুরোপুরিভাবে ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রি, ব্যান্ড প্রেমীদের, ব্যান্ড ভক্তদের এটা একটা অর্জন। চমৎকার বলছেন। তবে আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে যে একটা যুদ্ধের কথা আমরা সবসময় বলি, যে এই যে অপসংস্কৃতির কথা আপনি বলছিলেন, যেটাতে শ্রদ্ধা আইয়ুব বাচ্চু ভাই একটি শক্ত ভূমিকা পালন করেছে, ওয়ারফেজ করেছে, মাইলস করেছে, সোলস করেছে, ফিডব্যাক করেছে, এবং সেটার প্রেক্ষাপট আজকে আমরা পেয়েছি সুন্দরভাবে, খুব সাবলীলভাবে আমরা সঙ্গীত করতে পারছি। একটু জানতে চাই, ওই যুদ্ধের কথাটা একটু জানতে চাই, ওই স্ট্রাগলের যে সময়টা ছিল, যখন আপনারা কষ্ট করতেন, এই যে 40 বছরের একটা জার্নি বা তারও বেশি সময় ধরে একটা বড় জার্নি, আপনি যখন প্রথম শুনলেন যে 21 পদক পেয়েছেন, তখন অনুভূতির জায়গাটাকে আমি দেখেছি আপনি কাঁদছিলেন। আসলে এই কান্নাটা কি প্রাপ্তির কান্না নাকি আনন্দের কান্না, একটু জানতে চাই। এটা প্রাপ্তি, আনন্দ সব কিছু মিলেই ছিল। আসলে বিশ্বাস করতে পারছিলাম না আসলে আমরা 21 পদক প্রাপ্ত হয়েছি বাংলাদেশের প্রথম ব্যান্ড হিসাবে। এটা আসলে বিশ্বাসই হচ্ছিল না। এবং তুমি ছিলে সাথে, আমরা স্টেজের 4-5 মিনিট আগে এই নিউজটা পাওয়ার পর শেয়ার করি সবার সাথে। আসলে তখনও বুঝে উঠতে পারছিলাম না এটা কী হচ্ছে, কী হয়ে গেল, এবং আসলে বিশ্বাস হচ্ছিল না। তো স্টেজ থেকে নামার পর তো দেখলাম সব কিছুই, সবাই যোগাযোগ করছে, সবাই কংগ্রাচুলেট করছে, এবং এটা আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল, যেটা তখন প্রকাশ করার মতো অবস্থায় ছিলাম না।